এই অফিসে আমার কাজটা শেষ, তো এখন যেহেতু কাজ শেষ আর আমার নিজের অফিস টাইম হয়ে আসছে, নিজের অফিসের দিকে যাই। এখন আমার এখানে দুইটা চয়েস আছে। এখন কি আমি এই সাইড থেকে ডান সাইড থেকে যাব? আচ্ছা, হ্যাঁ, আগ্রাবাদ থেকেও যাওয়া যাবে, আমি রেগুলার যে রাস্তা দিয়ে যাই ওটা দিয়েও যাওয়া যাবে। এখন আমার ইচ্ছা কোন দিকে যাবো, আমি রেগুলার রাস্তাটাই বেশি প্রেফার করি, বিকজ রাস্তাঘাটে কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় পরিবর্তন হতে পারে কন্ডিশন। আমার পিছনে গাড়িগুলো দেখেন, মানে খুব দ্রুত আসতেছে। হ্যাঁ, আমি ডানে সিগন্যাল দিয়ে রাখি। এখন আমাকে এই সাইড থেকে ঘুরতে হবে। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের বড় পুলের মোড়। হ্যাঁ, এই দেখেন, আমার মনে হয় না কোনো ড্রাইভিং লাইসেন্স বা কোনো কিছু ঝামেলা আছে এই বাইকগুলোতে। তো আমি যথারীতি আমার রাস্তায় দিয়ে যাচ্ছি। আসলে তো তাড়াহুড়ো করার কিছু নাই। তাড়াহুড়ো করলে আপনার সময় বেশি লাগে, মানে কম লাগে ঠিকই, কিন্তু কোনো একটা ঝামেলাতে পড়লে তখন দেখা যায় যে আরও দ্বিগুণ সময় নষ্ট হয়। এই যে সম্ভবত এর আগের ভিডিওতে দেখছিলেন যে এইখান থেকে আমি বের হয়েছিলাম। এই যে সবাই এখানে লাইন দেওয়া আছে, এই মনে সিএনজি পার করে প্ল্যান করছে। যাই হোক, তাহলে যাচ্ছি আমি। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে আপনার হালিশহরে ঢোকা যায়। তো এই হিসাবে দেখা যাচ্ছে উল্টা সোজা গাড়ি আসা যাওয়া করে। এটা মনে হয় হোন্ডার অফিসিয়াল শোরুম না, বলতে পারতেছি না। আচ্ছা, এটা মনে হয় আপনার কী বলে এগুলোকে, আপনার ফ্র্যাঞ্চাইজি টাইপের শোরুমগুলো আর কি, ডিলারশিপ। হ্যাঁ, ডিলারশিপ বিজনেস ওটাই। আসলে না, বাইকটা নতুন তো মনে হয় এই জন্য একটু বেশি স্পিড আছে। আমি মোটামুটি 40-এর মধ্যে আছি। অত কোনো স্পিডে নাই। কিছুদিন আগে যখন আপনার মনে করেন ওই তেলের সংকট হয়েছিল, তখন তো আপনার এইখানে না, ওই যে আপনার যেখানে দেখলাম যে একটা গাড়ির সমস্যা হয়েছে আপনার বাইকের সাথে, আপনার 3 চাকা টেম্পুর সাথে, ওখান পর্যন্ত লম্বা একটা লাইন লাগতো। এই বেটা সামনে চলে আসতেছে, এই সামনে চলে আসতেছে, একটু সাবধানে। হাক্কানি ফিলিং স্টেশন। এই যে আমার হালিশহর যাওয়ার রোড, মানে ডেলি রোড দিয়ে যাতায়াত করি আর কি। এক্সট্রা কাজে গেলাম, তাই এক্সট্রা দূরত্ব মেনটেন করতে হলো। আমার পিছনে বাসটা কিন্তু মোটামুটি খুব ভালো স্পিডে চালাচ্ছে।
থেকে সামান্য উঁচু সামনে আছে। আচ্ছা, যে ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম, ব্যাপারটা হলো যে আমাদের নতুন একটা পোস্ট দেখলাম, আসলে ওইটা আদৌ শিওর নাকি বলতে পারতেছি না। হ্যাঁ, হয়তো রাফ জাতীয় কিছু হবে, কারণ এটার এখনও অফিসিয়াল কোনো ডিক্লারেশন পাইনি। আর আমি একটু বেশি ফোকাস করছি যে 150 সিসির উপরে। হ্যাঁ, সরকার আপনার শুনলাম যে ATI নেবে বাইকের উপরে, যেটাকে বলে আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এতদিন এসব গাড়ির উপর ছিল, এখন যদি বাইকের উপর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেয় তাহলে তো বিপদ হয়ে যাবে। তারপর আমি যতটুকু দেখলাম আপনার মনে হয় 100 থেকে 125 সিসি পর্যন্ত আপনার 2000 টাকা বছরে, আর আপনার 125-এর পরে যেগুলো আসবে, ঠিক আছে, 135 বলেন বা এই আর কি 150 পর্যন্ত, ওটাতে আপনার আসতেছে 5000 টাকা বছরে। তার মানে আপনার এর উপরে মনে হয় 8000 টাকা প্লাস সম্ভবত, আমি আসলে খেয়াল করিনি। দেখি কোনো সময় যদি আপনার মানে পোস্টে যদি আবার দেখি, আমি আমার ব্লগিং পেজে শেয়ার করবো ব্যাপারটা। আপনারা ওখানে দেখতে পারবেন সিটিজি ব্লগসে আমার। এই যে আমি প্রতিনিয়ত আপনার ভিতর রাস্তাগুলো ব্যবহার করি অফিস যাওয়ার জন্য, আজকেও সেম। এখন দেখা যাক সিদ্ধান্তটা কতটুকু হয় না হয়, আসলে বলা যাচ্ছে না যে ট্যাক্স বা এই ব্যাপারটা কতটুকু হবে। কনফার্মেশন হলে তো মোটামুটি বাইক যারা চালায় ওদের জন্য ক্ষতি হয়ে যাবে, ও দৌড় তো সেই স্পিডে।